পান্ডে কম্পিটিটিভ কোচিংয়ে তোমাদের প্রশ্ন উত্তর পর্বে স্বাগত। আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন সংগঠিত হয়। আমরা জানি সাধারণ নির্বাচন শুরু হয়েছিল 51-এ, কিন্তু সাধারণ নির্বাচন কমপ্লিট হয়েছিল 52-তে। এই কারণে আমাদের যদি প্রশ্নটা আসে তাহলে কিন্তু আমরা করব 1952। আমাদের পরবর্তী কোশ্চেন, আন্তর্জাতিক মহিলা দিবস। আন্তর্জাতিক মহিলা দিবস এটা আমাদের সবারই জানা, এটা পরীক্ষায় অনেকবার এসছে। এটা হচ্ছে 8ই মার্চ, 8 মার্চ, এটা সঠিক উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন, ভারতের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। এই ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে এনটিপিসিতেও এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করছে। তো ভারতের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার। তোমরা রিসেন্ট যারা জ্ঞানপীঠ পুরস্কার পেলো, ভারতরত্ন পেলো, রবীন্দ্র পুরস্কার পেলো, সাহিত্য একাডেমি পেলো, এদের নামগুলো কিন্তু একবার করে জেনে নেবে। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয় কোথা থেকে। আমরা জানি মৌলিক কর্তব্য আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস 11টা আছে। তো প্রথম 10টা শরণ সিং কমিটির সুপারিশে নেওয়া হয়েছে এবং 11 ফান্ডামেন্টাল ডিউটিস বা 11তমটা আমরা দেখতে পাই 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়েছে। তো এটা নেওয়া হয়েছে ইউএসএসআর বা রাশিয়া থেকে। পরের প্রশ্ন, গুলামগিরি গ্রন্থের রচয়িতাকে। আমরা জানি গুলামগিরি গ্রন্থের রচয়িতা জ্যোতিরাও ফুলে। তোমাদের এখান দিয়ে আসতে পারে সত্য সাধক সমাজ কে তৈরি করে, সেটাও জ্যোতিরাও ফুলে। পরের কোশ্চেন, কিতাবুল রাহেলা গ্রন্থটির রচয়িতাকে। আমরা জানি কিতাব উল রাহেলা বা সফরনামা, এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে ইবন বতুতা। এই ইবন বতুতা আমাদের মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে পশ্চিম আফ্রিকার মরক্কো থেকে ভারতে এসেছিল। তিনি ওর রাজদরবারে কাজী বা বিচার বিভাগের প্রধান হিসেবে কাজ করেছে। আমাদের পরবর্তী কোশ্চেন, সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পায়। আমরা জানি সিকিম 1975 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এটা হচ্ছে 36 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর অ্যাসোসিয়েট রাজ্যের মর্যাদা পায় 35 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আমাদের পরের কোশ্চেন, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল। আমরা জানি জাতীয় কংগ্রেস দিয়ে আমাদের কিছু না কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে। তো আমাদের ভারত যখন স্বাধীন হয় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল জে.বি. কৃপালিনী। তোমাদের জিজ্ঞাসা করতে পারে কম বয়সী জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল, সবচেয়ে বেশি দিন জাতীয় কংগ্রেসে কে সভাপতিত্ব করেছে, প্রথম পার্সি সভাপতি কে ছিল, প্রথম বাঙালি সভাপতি কে ছিল। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের পরের কোশ্চেন, ভারতে কৃষিক্ষেত্রের অবদান ভারতের অর্থনীতিতে কীরকম হচ্ছে। আমরা দেখতে পাই যে পরিকল্পনাকালে আমরা জানি পরিকল্পনা শুরু হচ্ছে 1950 দিয়ে। 50-এ আমরা জানি যে প্ল্যানিং কমিশন গঠন হচ্ছে এবং 52-তে এনডিসি বা জাতীয় উন্নয়ন পর্ষদ তৈরি হচ্ছে। তারপর দিয়ে যে আমরা দেখলাম 12টা পরিকল্পনা হয়েছে, তার ভেতরে পরিকল্পনা সময়কালে ধীরে ধীরে কৃষিক্ষেত্রে অবদান কিন্তু কমছে এবং পরিষেবা ক্ষেত্রে কিন্তু অবদান বাড়ছে। এখন আমাদের পরিষেবা ক্ষেত্রে অবদান জিজ্ঞাসা করতে পারে। এখন আমাদের পরিষেবা ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 50% কিন্তু জিডিপিতে অবদান থাকছে। আমাদের পরবর্তী কোশ্চেন, তার মানে কৃষিতে অবদান কমছে বললাম না, এবং সার্ভিস সেক্টর পরিষেবাতে বাড়ছে। তাহলে আমাদের ভারতে কৃষিতে অবদান অর্থনীতিতে কিন্তু ধীরে ধীরে কমছে এবং সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে অবদান কিন্তু বাড়ছে। শিল্পক্ষেত্রে লাইসেন্সিং প্রথার বিলুপ্তি হয়। আমরা জানি 1991-তে নয়া শিল্পনীতি বা নতুন শিল্পনীতি ঘোষণা হচ্ছে। এই সময় কিন্তু যে এলপিজি মডেল হচ্ছে এবং নয়া শিল্পনীতি হচ্ছে এবং লাইসেন্সিং প্রথার বিলুপ্তি ঘটছে। ভারতের কোন বছর 14টি বাণিজ্যিক ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়।
আমরা জানি 1969-এ এটা 14 কমার্শিয়াল ব্যাংক বা 14টা বাণিজ্যিক ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হলো। আমাদের কিন্তু রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসিগুলো খুব ভালো করে দেখতে হবে। রিজার্ভ ব্যাংক কবে গঠন হচ্ছে, কোন কমিটির সুপারিশে হচ্ছে, এসবিআই কোন কমিটির সুপারিশে হচ্ছে, নাবার্ড কোন কমিটির সুপারিশে হচ্ছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে। তারপরে রেপো রেট। রেপো রেট কোন রেটটাকে রেপো রেট আমরা বলবো? আমরা রেপো রেট সেই রেটটাকেই বলবো যে রেটে বাণিজ্যিক ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ নেবে। কিন্তু আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, রেপো রেট এবং ব্যাংক রেট দুটোই রিজার্ভ ব্যাংকের কাছ থেকে কিন্তু ঋণ গ্রহণ করা হবে, বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রহণ করবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে রেপো রেট যখন হবে তখন কিন্তু শর্ট টার্মে, আর ব্যাংক রেট হলে তাহলে লং টার্ম হবে। আমাদের পরের কোশ্চেন, আচ্ছা তাহলে রেপো রেট সেই রেট যে রেটে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, তাহলে অপশান বি সঠিক উত্তর। আমাদের পরের কোশ্চেন, রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? আমরা দেখতে পাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংয়ে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তো সেই সময় রৌরকেল্লা গড়ে উঠছে। রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট এটা জার্মানির সহযোগিতায় গড়ে উঠছে। তোমাদের এখান দিয়ে কোশ্চেন আসতে পারে যে রৌরকেল্লা এটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে এটা ব্রাহ্মণী নদীর তীরে। আমাদের পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত। তো পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত এখন 947। আমরা জানি প্রতি 1000 জন পিছু কতজন মহিলা আছে সেই হিসাবকে লিঙ্গানুপাত ধরা হয়। তো যদি তোমাদের ভারতে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এটা 940। আমাদের পরের কোশ্চেন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো অনেক সময় তোমাদের সিঙ্গেল অপশান দিয়ে থাকতে পারে, আবার দুটো দুটো করে নদীর নাম দিয়েও থাকতে পারে। তাহলে তিস্তা এবং করলা, এটা আমাদের সঠিক উত্তর অপশান এ। আমাদের পরের কোশ্চেন, পুলিকট হ্রদটি কোন উপকূলে আছে? আমরা জানি পুলিকট হ্রদ তামিলনাড়ুতে আছে। তাহলে তামিলনাড়ু মানে করমণ্ডল উপকূল। আর আমরা এটা জানি যে শীতকালীন বৃষ্টিপাত বা বছরে 2 বার বৃষ্টিপাত কোথায় দেখা যায়? করমণ্ডল উপকূলে। আমাদের পরের কোশ্চেন, ট্যাঙ্কের মাধ্যমে সর্বাধিক জলসেচ দেখা যায় কোন রাজ্যে? আমরা জানি ট্যাঙ্কের মাধ্যমে জলসেচ সবচেয়ে বেশি দেখা যায় তামিলনাড়ু। যদি তামিলনাড়ু কোনো কারণে অপশান না থাকে তাহলে কিন্তু তোমরা অন্ধ্রপ্রদেশ করবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই জায়গাগুলোতে আমরা ট্যাঙ্কের মাধ্যমে ইরিগেশন বা জলসেচ দেখতে পাই। আমাদের পরের কোশ্চেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন ঘটে। আমরা জানি ইন্ডিয়ান মনসুন এটা দক্ষিণবঙ্গে ঘটে আফটার 10 জুন, 10 জুনের পরে কিন্তু দক্ষিণবঙ্গে আসবে। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গে কবে আসে তাহলে কিন্তু আফটার 7 জুন বা 7 জুনের পরে। আর যদি বলা হয় কেরলে কবে আসছে বা মালাবার উপকূলে কবে আসছে বা প্রথম কোথায় আসছে তাহলে এটা হবে 3 জুন। আমাদের পরবর্তী কোশ্চেন, বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে? তো আমরা জানি বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। যদি তোমাদের প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আইজ্যাক হরজাগ। তোমাদের এখান দিয়ে আরও কিছু জিনিস মনে রাখতে হবে যে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? আমরা জানি ইসরায়েলের পার্লামেন্টের নাম নেশেট। আরও একটা জিনিস তোমরা মনে রাখবে যে পেগাসাস একটা স্পাইওয়্যার, যেটা এখান থেকেই নেওয়া হয়েছে। আমাদের পরের কোশ্চেন, সুন্দরলাল বহুগুণা ইনি কোন ক্ষেত্রে বিখ্যাত বা প্রখ্যাত? তো আমরা জানি সুন্দরলাল বহুগুণা তিনি একজন পরিবেশবিদ। এটা আরেকবার বলতে হবে। আমাদের পরের কোশ্চেন, সুন্দরলাল বহুগুণা তিনি একজন বিখ্যাত পরিবেশবিদ। আমরা চিপকো আন্দোলনের কথা জানি। চিপকো আন্দোলন এটা উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টে হয়েছিল। তো এই চিপকো আন্দোলনের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন। আমাদের পরের কোশ্চেন, 4 জানুয়ারিতে আমরা কোন দিবস পালন করি?
তো 4 জানুয়ারিতে আমরা ব্রেইল দিবস পালন করি। আমরা জানি লুই ব্রেইল, তিনি এই ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেটার মাধ্যমে অন্ধ লোকেরা কিন্তু পড়াশোনা শিখতে পারে, কথা বলতে পারবে। আমাদের পরের কোশ্চেন, 18তম G20 মিটিং 2023 এটা কোথায় অনুষ্ঠিত হবে? আমরা জানি G20 এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস। 2023 সালে এটি ভারতে অনুষ্ঠিত হবে। যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে 17তমটা কোথায় হবে, তাহলে সেটা কিন্তু ইন্দোনেশিয়াতে হবে। যদি তোমাদের বলা হয় 16তমটা কোথায় হবে, তাহলে কিন্তু ইতালিতে হবে। যদি তারও আগেরটা জিজ্ঞাসা করে বা 2020-তে কোথায় হবে, সেটা হচ্ছে সৌদি আরবে হবে। আমাদের পরের কোশ্চেন, ভারত গৌরব স্কিম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো আমরা জানি ভারত গৌরব স্কিম এটা রেলওয়ের সঙ্গে যুক্ত। আমাদের পরের কোশ্চেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটাকে আমরা ইডি বলি, আমরা দেখি কোনো আর্থিক তছরূপের বিষয় থাকলে যেখানে টাকা পয়সা নিয়ে সম্পর্ক আছে, দুর্নীতি হয়েছে, সেই সব ক্ষেত্রে ইডি যুক্ত হয়। এখন আছেন ইডির ডিরেক্টর সঞ্জীব কুমার মিশ্র, তাহলে অপশান এ সঠিক উত্তর। আমাদের পরের কোশ্চেন, মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ? মেঘের আর্দ্রতা ছড়ায়, এই কারণটার জন্য মেঘলা দিনে শিশির কম পড়ে, তাহলে অপশান এ সঠিক উত্তর। তাহলে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানাবে। আমাদের বেশি বেশি করে আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের অফলাইন ক্লাস চলছে, সেটাতে তোমরা অফলাইন ক্লাস করতে পারো, এসে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, সেটা দেখে তোমরা কল করে জেনে নিতে পারো আমাদের প্রসিডিওর। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের ক্লাসগুলো ফলো করবে।